তায়েফের মাটিতে পয়গম্বরের একটা দূর সম্পর্কের একটা আত্মীয়তার বন্ধন রয়েছে। রাসূল চিন্তা করলেন তায়েফের মাটিতে একটু কালেমার দাওয়াত দেওয়া দরকার, কালেমার দাওয়াত তায়েফের মাটিতে নিয়ে যাবেন। বর্তমানে মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটার রাস্তা। যারা হজ করতে উমরা করতে যারা মক্কায় যান তারা দেখে থাকবেন মক্কা থেকে তায়েফের যে রাস্তাটা এটা সাধারণ কোনো রাস্তা না, বড় আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা উঁচা নিচা বড় ভয়ঙ্কর একটা রাস্তা। গাড়ি দিয়ে যাইতেই বড় সময় লাগে, বড্ড সময়ের প্রয়োজন হয়। উঁচু উঁচু পাহাড়গুলো যখন দেখা যায়, উঁচু থেকে যখন নিচের দিকে দেখা যায় তখন মনে হয় এই বুঝি পড়ে গেলাম, বড় ভয়ঙ্কর, বড় উঁচা নিচা বড় আঁকা বাঁকা রাস্তা। ওই সময়টা পয়গম্বর রওনা করেছেন মক্কা থেকে তায়েফের দিকে রওনা করলেন, কিন্তু নাই রে বাবা, নাই কোনো বাহন নাই। পয়গম্বরের কোনো বাহন তখন ছিল না, গাধাও নাই, খচ্চরও নাই, ঘোড়াও নাই, ওটো নাই, কোনো কিছুই পয়গম্বরের তখন নাই। পায়ে হেঁটে ওই 90 কিলোমিটার রাস্তা, আঁকা বাঁকা পাহাড়ি পথ, উঁচা নিচা রাস্তা পয়গম্বর রওনা করলেন। সঙ্গে ছিলেন একজন নাম তার যায়েদ বিন হারিসা, পয়গম্বরের পালক পুত্র যায়েদ বিন হারিসা। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের মাটিতে রওনা করলেন। অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে যখন পয়গম্বর পায়ে হেঁটে যখন তায়েফের মাটিতে গিয়ে পৌঁছালেন, পয়গম্বর প্রথম 3 জনকে কালেমার দাওয়াত দিলেন। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় আপন 3 ভাই আব্দে আলীল 3 জন ভাইকে পয়গম্বর 3 জনকে দাওয়াত দিলেন। আফসোসের ব্যাপার হলো এই 3 জন ভাই, এরা 3টা গোত্রের 3 জন লিডার। দুঃখের ব্যাপার হলো 3 জনের একজনও কালেমা গ্রহণ করে নাই, কেউ কালেমা পড়লো না। পয়গম্বরে আপনার আমার পয়গম্বরকে অপমান করে দূর দূর করে তাড়ায়া দেয়। দিলের মধ্যে পয়গম্বরের একটু আফসোস জাগলো, কি করা যায়, কাকে আর দাওয়াত দিব। পয়গম্বর এই কালেমার দাওয়াত নিয়ে আরো যারা আছে তাদেরকে দাওয়াত দেয়। দুঃখের ব্যাপার কেউ কালেমা গ্রহণ করে না, কেউ তো কালেমা গ্রহণ করেই না। এ বাবা একটু দিল থেকে একটু পয়গম্বরের আখলাকটা চরিত্রটা বোঝাবার জন্য আপনাদেরকে জানাইতেছি। দুনিয়ার কোনো মানুষের কোনো চরিত্র আপনাদেরকে জানাই না, দুনিয়ার কোনো মানুষের সিরাত থেকে জানাইতেছি না। আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষের জীবনী থেকে জীবন থেকে শোনাই। যেই মানুষটা দুনিয়াতে না আসলে আপনি আমিও দুনিয়ায় আসতাম না, যেই মানুষটা দুনিয়াতে না আসলে আল্লাহ তাআলা আসমান জমিন তৈরি করতেন না, বানাইতেন না, ওই মানুষটার জীবনী থেকে আপনাদেরকে সামান্য একটু শোনাইতে চাই। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করে না। দিল থেকে একটু চামড়ার কান বন্ধ করে দিলের কানটা লাগায়া বোঝার চেষ্টা করেন। ও পর্দার অন্তরালের মা, একটু কথাগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করে শুনবেন। পয়গম্বরকে শুধু কালেমা গ্রহণ না করে শুধু ফিরে দেয় নাই, বরঞ্চ ওই তায়েফের মাটিতে যারা আছে আপনার আমার পয়গম্বরকে পাগল বলে, উন্মাদ বলে গালি দিতে থাকে। শুধু গালি পর্যন্তই ক্ষান্ত নয়, ওই তায়েফের মাটিতে যারা আছে তখন আপনার আমার পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে, কিশোরদেরকে, যুবকদেরকে লেলিয়ে দেয়। যুবকদেরকে পিছনে লেলিয়ে দেওয়া হলো, কিশোরদেরকে লেলিয়ে দেওয়া হলো। যুবক আর কিশোরেরা আপনার আমার পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেয়। কি করে বের করে জানো? তোমার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেয়, উন্মাদ বলে গালি দেয়। আর পাথরের কণাগুলো নিয়ে, পাথরের টুকরো নিয়ে, পাথরের কণা নিয়ে পয়গম্বরকে ঢিল মারতে থাকে। মাঝখানে দাঁড় করায় করায় যুবকেরা চতুর্দিক দিয়ে আপনার আমার পয়গম্বরকে পাথর মারে, ঢিল মারতে থাকে। পাথরের আঘাতে আঘাতে পয়গম্বর হুশ হারায়া জমিনের মধ্যে তখন পড়ে যায়। একবার আর দুইবার নয়, 3-3বার পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এরপরে পাথর মারা বন্ধ করে না, পাথর মারতে মারতে পয়গম্বরকে 2 মাইল পর্যন্ত, তায়েফ থেকে 2 মাইল পর্যন্ত নিয়ে বের করে দেয়। 2 মাইল দূরে গিয়ে পয়গম্বর তখন একটা আঙ্গুর বাগানের মধ্যে পয়গম্বর তখন আশ্রয় গ্রহণ করে। ঘটনাক্রমে ওই আঙ্গুর বাগানটাও ছিল রাবিয়ার 2 সন্তান উতবা এবং সাইবার, সেই আঙ্গুর বাগান ছিল। ওই আঙ্গুর বাগানের মধ্যে কাজ করতো তখন রাসূলের একজন সাহাবী। তখনও তিনি কালেমা গ্রহণ করেন নাই, তখনও তিনি কালেমা পড়েন নাই।
আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তার আদ্দাস। ওই আঙ্গুর বাগানের মধ্যে কাজ করতেন। মানুষটা যখন গিয়ে আঙ্গুর বাগানের মধ্যে পয়গম্বর যখন গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, দূর থেকে তখন দেখলো উতবা আর সাইবা, তখন দেখতে পাইল শত হলেও তো আমার গোত্রের মানুষ, দিলের মধ্যে কেমন যেন একটু মায়া লাগলো। যখন দেখলো আপনার আমার পয়গম্বর বড় বেহাল অবস্থায় বসা আছে, পাথরের আঘাতে আঘাতে আপনার আমার পয়গম্বরের পা মোবারক ফুলে গেছে। জাদুল মাআদ আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় পা মোবারকের হাড় ফেটে গেছে, হাড় ভেঙে যায়, হাড়টি ভেঙে যায়। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার পয়গম্বরের শরীরের চামড়া মোবারক ছিল বড় পাতলা, নরম চামড়া মোবারক ছিল, পাতলা চামড়া ছিল। পাথরের আঘাতের ছোট ছোট কণাগুলো আপনার আমার পয়গম্বরের শরীরের মধ্যে যে বিধে যাইত। যায়েদ বিন হারেসা বলে, আমি পয়গম্বরের শরীর থেকে যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরাইতাম, ওই জায়গা থেকেই কেমন যেন রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকতো, রক্ত প্রবাহিত হতো। যখন দেখতো রক্তটা রঞ্জিত হয়ে গেছে, শরীরের সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, দূর থেকে দেখার পরে উতবার সাইবা তখন বলতেছে, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক থোড়া আঙ্গুর দিয়ে বলতেছে, নাও ওই যে দূরে মানুষটা দেখা যায়, ওই মানুষটাকে নিয়ে আঙ্গুরগুলো দিয়ে আসো, ওই মানুষটাকে একটু আঙ্গুর খাইতে দাও। দিলের মধ্যে একটু মায়া জন্মাইল রাসূলের জন্য। বলে গোত্রের মায়া, গোত্রের মায়া। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্লেট নিয়ে আঙ্গুরগুলো নিয়ে পয়গম্বরের সামনে রাখলো, বলে নেন, এই আঙ্গুরগুলো আপনার জন্য পাঠানো হয়েছে, আপনি আঙ্গুরগুলো খান। তখন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙ্গুর নিতে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আঙ্গুরগুলো গ্রহণ করবেন, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে আপনি, কোথা থেকে আসলেন, কি আপনার পরিচয়? আপনি যেই শব্দটা ব্যবহার করেছেন বিসমিল্লাহ, আমাদের এলাকার লোকজন তো এই শব্দটা ব্যবহার করে না, আপনার কি পরিচয়, আপনি পরিচয় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিচয় দিব, তবে তুমি বলো তোমার নাম কি, এই এলাকার লোকজন, তোমাদের লোকজন তোমরা কি বলো সেটা বলো। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নাম হলো আদ্দাস, আমার বাড়ি হলো অমুক জায়গায়, বলে নিনাওয়ারে আমার বাড়ি। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নাম আদ্দাস, তোমার বাড়ি যেহেতু নিনাওয়ার, বলে নিনাওয়ার, তাহলে তুমি তো আমার ভাই। কেমনে ভাই? বলে তোমার এলাকায় আমার ভাই ইউসুফ জন্মগ্রহণ করেছিল, করব মানুষ, সৎ মানুষ ছিল, ভালো মানুষ ছিল। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনি কেমন করে ইউসুফকে, ইউনুসকে চিনেন? বলে চিনি, এর কারণ হলো তিনিও আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনিও নবী ছিলেন। আদ্দাস বলে, ইউনুস তো আরো ১৫০০ বছর আগে, কত শত হাজার বছর আগে তিনি চলে গেছেন, আপনি কেমন করে সেই মানুষটাকে চিনেন, আপনি কেমন করে তিনি জানেন? একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? কুরআনুল কারীম থেকে সূরা আহজাবের ২১ আর ২২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মকবুলের জবান থেকে অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট ২টি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ইচ্ছা পোষণ করেছি রাসূলের আদত, রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের প্রেম, ভালোবাসা, মোহাব্বত, ভালোবাসা নিয়ে রাসূলের সিরাত থেকে আপনাদেরকে কিছু কথা জানাবো, শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। একটু মোহাব্বতের সাথে আবারও একটু জানতে চাই, বলেন তো নবীজির প্রতি আমাদের প্রেম ভালোবাসা আছে না নাই? নবীজির প্রতি প্রেম ভালোবাসা আমাদের থাকতেই হবে, এটার নাম হলো ঈমান। কারণ রাসূলের প্রতি যদি আমাদের ভালোবাসা, প্রেম না থাকে তো ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। কতক্ষণ পর্যন্ত? বলে হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, পয়গম্বর বলেন যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতেও বেশি মোহাব্বত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না করবা। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তুমি তোমার মা বাবা স্ত্রী সন্তানের চাইতেও যতক্ষণ পর্যন্ত বেশি মোহাব্বত না করবা। ওয়ান্নাসি আজমাইন, পয়গম্বর বলেন এমনকি দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীজিকে বেশি মোহাব্বত না করবা, পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে আমাদের দিলের কথা, আমরা আমার রসুলকে ভালোবাসি, মোহাব্বত করি কতক্ষণ পর্যন্ত? কত বেশি? বলে নিজের জীবনের চাইতেও বেশি। যদি আপনাদের কাছে জানতে চাই, বলে আপনারা আমার নেতাকে, আদর্শের লিডারকে কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি ঠিক না? যদি আপনাদের কাছে জানতে চাই সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে, আমি জানি নিঃসন্দেহে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনাদের কাছে জানতে চাই কাকে অনুসরণ করেন, নিঃসন্দেহে জবাব দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জানতে চাই আপনার আমার অনুপ্রেরণাকে, নিঃসন্দেহে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি জানলাম? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি নবীজিকে, ভালোবাসি নবীজিকে, নেতা মানি নবীজিকে, অনুপ্রেরণা মানি নবীজিকে, লিডার মানি নবীজিকে, আইডল মানি নবীজিকে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে রসুলকে আমাদের আদর্শ বানায় নিলাম। তো এবার আপনাদের কাছে যদি একটু জানতে চাই, যেই মানুষটাকে নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত আমরা করলাম, যেই মানুষটাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলাম, লিডার বানালাম, নেতা বানালাম, আদর্শের অনুপ্রেরণা বানালাম, তো ওই মানুষটার জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়জনে পড়েছেন? বুঝাইতে পারি নাই। নবীজিকে আপনি আমি ভালোবাসি বলতেছি মুখে, বললাম নবীজিকে লিডার বানাইলাম, আমি নবীজিকে মানি, আমার নেতা, আমার আদর্শ, আমার অনুপ্রেরণা, আমার সব কিছু। তা আমি যাকে নেতা বানাইলাম, আমি যাকে আদর্শ বানাইলাম, আমার আদর্শ, আমার নেতা কিভাবে মেয়ে বিবাহ দিয়েছেন এটা আপনি আমি জানি না। আমি যাকে নেতা বানালাম, আমার নেতা কিভাবে রাতের বেলা ঘুমাতেন এটা আপনি আমি জানি না। আমি যাকে মানি, আমি যাকে আইডল মানি, আমার নেতা কিভাবে বেচাকিনি করেছেন এটা আপনি আমি জানি না। আপনি আমি যাকে আইডল বানালাম, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যাকে আমি নেতা বানাইলাম, অনুপ্রেরণা, অনুশোচনা, আমার আইডল বানালাম, আমার আইডল, আমার নেতা, আমার অনুপ্রেরণা, তিনি কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, মুআমালাত মুআশারাত কেমন ছিল এটা আপনি আমি জানি না। আত্মীয়তা কিভাবে রক্ষা করেছেন, বন্ধন রক্ষা করেছেন এটা জানি না। কিভাবে বেচাকিনি করেছেন, ব্যবসা করেছেন এটা আপনি জানি না। কিভাবে সেই নবীজি পয়গম্বর, কিভাবে উনি তো একজন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, কিভাবে বিচার আচার করেছেন এটা আপনি আমি জানি না। তো এইবার মোহাব্বতের সাথে আরেকটু বলবেন, এই যে বললাম নবীজিকে ভালোবাসি, নবীজিকে নেতা বানলাম, নবীজিকে লিডার বানাইলাম, কিন্তু রসুলের অনেক কিছুই আপনি আমি জানলাম না। এই ভালোবাসাটা আসলে কি সঠিক হলো? এটা কি সত্যি না মিথ্যা? হ্যাঁ, এটা মিথ্যা না, এটা সত্যি, কিন্তু এটা আমাদের গাফলতির কারণে আমরা রসুলের সিরাত জানতে পারলাম না। এটা আমাদের গাফলতির কারণে রসুলের সিরাত সম্পর্কে আপনি আমি জানলাম না, এটা গাফেল থেকে গেলাম। আল্লাহ আমাদেরকে রসুলের সিরাতের প্রতি মোহাব্বত, ভালোবাসা, রসুলের সিরাত জানার ব্যাপারে আমাদের দিলের ভিতরে আল্লাহ আগ্রহ পয়দা করে দেখ পড়ে না, আমিন। এবার আসেন আরেকটু মোহাব্বতের সাথে আপনাদের কাছে জানতে চাই, বলবেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই কি চাই না? আখিরাতের সফলতা আমরা চাই কি চাই না? আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে আমরা চাই কি চাই না? তো চলেন, আপনার আমার জন্য আল্লাহ তাআলা চমৎকার একটা রাস্তা দিয়েছেন, চমৎকার একটা মাধ্যম, চমৎকার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন আপনার আমার জন্য। বলে হ্যাঁ বান্দা, তুই এই পথে গেলে, এই অনুসরণ করলে
তুমি আমি আল্লাহকে সন্তুষ্টি করতে পারবা, আখিরাতের সফলতা পাইবা, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে পারবা, সেটা কি? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর 22 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা যারা অর্জন করতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে যারা স্মরণ করতে চাও, এই তোমাদের জন্য আল্লাহ তাআলা চমৎকার একটা রাস্তা তোমাদের জন্য রাস্তা মাধ্যম বলে দিয়েছেন। বলে সেই রাস্তাটা কি, সেই মাধ্যমটা কি? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলে পয়গম্বরের চরিত্রের মধ্যে তোমার আমার জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে রয়েছে আপনার আমার জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির চরিত্রের মধ্যে আপনার আমার জন্য উত্তম চরিত্র, উত্তম নমুনা, উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আপনার আমার জন্য পয়গম্বরের আদর্শের মধ্যে কেমন চরিত্র রেখেছেন, পয়গম্বরের আখলাক, পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল, আল্লাহ তাআলা নিজেই পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট দেন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে আপনার আবার পয়গম্বরের চরিত্রটা হলো বড় আজিম, আশ্চর্যজনক, বড় মহান একটা চরিত্র। যেই চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একজনকেই দান করেছেন, এই আজিম চরিত্রটা আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেন নাই, শুধুমাত্র একজনকেই দিয়েছেন। মুহাব্বতে বলবেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পয়গম্বরের আদর্শটাকে শুধুমাত্র এই একজনকে আজীব চরিত্র দিয়েছেন। জানো কি বন্ধু, জানো পয়গম্বরের সেই চরিত্রটা, এই আজীব চরিত্রটা কেমন ছিল? পয়গম্বরের এই আশ্চর্যজনক চরিত্র, আজিম চরিত্র, মহান চরিত্রটা কেমন? বলে ওই যে সিরাতের কিতাব পড়লে পাওয়া যায়, পয়গম্বর একটা খেজুরের বিনিময়ে কূপ থেকে, ইহুদির কূপ থেকে এক বালতি পানি উত্তোলন করেন। একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি উত্তোলন করেন। বলে হাত ফসকে যখন বালতিটা কূপের মধ্যে পড়ে গেল, ইহুদি এসে আপনার আমার পয়গম্বরের গায়ের মধ্যে, শরীরের মধ্যে একটা থাপ্পড় বসায়া দেয়। পয়গম্বর প্রতিবাদ না করে হাতের মধ্যে ইহুদির হাতটাকে মালিশ করে দেয়, ভাই আমাকে মারতে গিয়ে আপনার হাতের মধ্যে ব্যথা লেগে গেছে কিনা? পয়গম্বর তার হাতের মধ্যে মালিশ করে দেয়। নবীজি হাত মালিশ করে দিচ্ছেন, ভাই আমাকে আঘাত করে আপনার হাতের মধ্যে ব্যথা লাগলো কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আমার পয়গম্বরের এটাই ছিল আজীব চরিত্র, এটাই ছিল আশ্চর্যজনক চরিত্র। অথচ আপনার আমার সাথে যদি এটা হতো, আপনার আমার আয়াদত অভ্যাস কি, তোর এত বড় সাহস আমারে থাপ্পড় দিছস, বিনিময়ে একটা থাপ্পড়ের পরিবর্তে আরো 2টা ঘুষি লাগায় দিতাম। অথচ রাসূলের আখলাক, রাসূলের চরিত্রটাকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আজিম চরিত্র, মহান চরিত্র। বলে এই চরিত্র আল্লাহ শুধুমাত্র একজনকেই দিয়েছেন, সেটা হলো আপনার আমার প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য আদর্শের লিডার। কোন ক্ষেত্রে? বলে সর্বক্ষেত্রে। কোন দিকে তাকাবেন? বলে আদবে আখলাকে আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য অনুপ্রেরণা।
আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য ইমানে আমলে সর্বদিকে আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য অনুপ্রেরণা, আপনার আমার জন্য আদর্শ। বলে কোন দিকে তাকাবেন? বলে বিবাহের ক্ষেত্রে পয়গম্বর আপনার আমার জন্য আদর্শ, বিচার আচারের দিকে পয়গম্বর আপনার আমার জন্য আদর্শ। কোন দিকে তাকাবেন? বলে সর্বহালতে সর্বদিকে আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য আদর্শ। রসুল পয়গম্বর একজন বিচারক ছিলেন, শ্রেষ্ঠ ইনসাফওয়ালা একজন বিচারক ছিলেন, আদল ইনসাফ প্রতিষ্ঠা করনে ওয়ালা একজন বিচারক ছিলেন। কেমন বিচারক ছিলেন? বুখারী এবং মুসলিমের বর্ণনার এক হাদিস আপনাদেরকে জানায়া দেই। আপনার আমার পয়গম্বর কেমন ইনসাফওয়ালা ছিলেন, কেমন বিচারক ছিলেন। বুখারী মুসলিমের বর্ণনার হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান عن عائشة رضي الله تعالى عنها أنها قالت أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। কুরাইশ বংশের একটা গোত্র হলো মাখজুমি গোত্র। ওই মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে, সারাকাত, একজন মহিলা চুরি করল। আর এই চুরির বিচারটা আপনার আমার পয়গম্বরের দরবারে আদালতে চলে গেল। ভালো করে একটু খেয়াল করবেন, আপনার আমার পয়গম্বর কেমন বিচারক ছিলেন, কেমন ইনসাফওয়ালা ছিলেন। নবীজি আপনার আমার জন্য কেমন বিচারক, কেমন বিচারকের পরিচয় দিয়েছেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। হাদিসের বর্ণনা আপনাদেরকে জানাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন কুরাইশ বংশের একটা মহিলা, কুরাইশ বংশের একটা শাখা মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে। আর ওই চুরির বিচারটা পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে পয়গম্বর চুরির বিচারের ফয়সালা করে দিলেন কোরআন থেকে। কি ফয়সালা করেছেন? পয়গম্বর তেলাওয়াত করলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলার বিধান পয়গম্বর জানায় দিলেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক সঙ্গে সঙ্গে হাত কেটে দাও। একটু মুহাব্বতে বলবেন এই বিধানটা দিয়েছেন কে? আর একটু আস্তে বলেন না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। পয়গম্বর তেলাওয়াত করে জানায় দিলেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দাও। পয়গম্বরের এই ফয়সালা যখন সাহাবায়ে কেরাম জানতে পারলেন, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে একটা টেনশন চলে আসলো, পেরেশানি। কি চিন্তা, কি পেরেশানি। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে একটা পেরেশানি চলে আসলো। বলে পয়গম্বর তো কোরআন থেকে বিচারের ফয়সালা জানায় দিলেন, শোনায় দিলেন। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে একটা টেনশন, একটা চিন্তা। বলে মাখজুমি গোত্রটা হলো কুরাইশ বংশের একটা শাখা, আর কুরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বরের বংশ। পয়গম্বরের বংশের মহিলার যদি চুরির দায়ে হাত কাটা যায়, এই বিষয়টা নিয়ে ইহুদিরা পয়গম্বরের বংশটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ঠাট্টা করবে, মস্কারি করবে, তিরস্কার করবে। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে পেরেশানি। ইহুদিদের এই পেরেশানিটা, এই টিটকারি মস্কারিটা সাহাবায়ে কেরাম মানতে পারেন না। কি করা যায়? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়। বড় বড় সাহাবীরা মজলিসের মধ্যে হাজির। পরামর্শ করে বলা হলো, কে আসো পয়গম্বরকে একটু জানায়া দেন যে রাসূল এই চুরির বিচারটা হাত না কেটে যদি একটু শিথিল করা হয়, তাহলে এই মহিলাটা আপনার বংশের একজন মহিলা, এই মহিলার চুরির দায়ে হাত না কেটে আঙুল কেটে যদি বিচারটা শিথিল করে দেওয়া হয়। কিন্তু কে যাবে, কে যাবে? যাওয়ার জন্য কেউ তো রাজি হয় না। কেউ যাওয়ার জন্য, বড় বড় সাহাবায়ে কেরাম কেউ যাওয়ার জন্য রাজি হয় না। কারণ বিধানটা হলো কার? একটু মহাব্বতে বলবেন বিধানটা কার? আমার দেশের সরকার, রাষ্ট্রপ্রধান, দেশের প্রশাসন, দেশের বড় বড় মহলরা, এই দেশ থেকে যারা দেশের হর্তাকর্তা, তারাও চায় দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাক। কি ঠিক না? আমরাও চাই চুরি বন্ধ হয়ে যাক।
রাষ্ট্রপ্রধানও চায় চুরি বন্ধ হয়ে যাক, সরকারি কর্মকর্তারা চায় চুরি বন্ধ হয়ে যাক, ডাকাতি বন্ধ হয়ে যাক, সব বন্ধ হোক। কিন্তু আফসোসের ব্যাপার হলো চুরি বন্ধ করার যে মাধ্যম আল্লাহ দিয়েছেন, ওই পন্থা, ওই মাধ্যমে আমরা যেতে চাই না। আরেকটু আসতে বলেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দাও। এই এক বিধান যদি আমার দেশের মধ্যে প্রণয়ন করা হয়, এই একটা আইন যদি বাস্তবায়ন করা হয়, পরের দিন থেকে কোনো চোর পাওয়া যাবে না, কোনো ডাকাত খুঁজে পাওয়া যাবে না। আফসোসের সাথে বলতে হয়, দেশের মধ্যে সিচকে চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। রাতের বেলা তো চলাফেরা এখন বড় মুশকিল হয়ে গেছে, বড় মুশকিল হয়ে গেছে। ঢাকার শহরটা, যেটা বাস্তব কথা, আপনারা ফেসবুক ইউটিউব চালাইলে তো দেখতেই পান, দেশের রাজধানী ঢাকার শহরটা চলাচলের জন্য এত অনুপযোগী হয়ে গেছে। রাতের আধারে যখন রাত্র হয়ে যায়, সন্ধ্যা গড়ায় রাত্র যখন চলে আসে, প্রকাশ্যে, একেবারে প্রকাশ্যে হাজারো মানুষের সামনে একটু সুযোগ পাইলেই ছুরি আটকায়া গাড়ি থেকে ছিনতাই করে, বাইক আটকায় ছিনতাই করে, গাড়ি আটকায় ছিনতাই করে। কি আপনারা জানেন না এগুলো? চুরি করে ছিনতাই করে। আমার চোখের দেখা, আমার স্বচক্ষে দেখা, আমার চোখে দেখা, অন্য কোনো মানুষের কথা না, আমি নিজের চোখে দেখেছি। যেটা যাত্রাবাড়ি মোড়ের মধ্যে চৌরাস্তায়, এই কিছুদিন পূর্বে যাত্রাবাড়ির চৌরাস্তায় একজন পুরুষ আর একজন মহিলা, এরা দুইজন রিকশায় করে যাচ্ছে, আর পিছন থেকে যুবক, আমাদের মতো তাগড়া নওজোয়ান, পিছন থেকে রিকশার পিছনে পিছনে যাইতে যাইতে সুন্দর করে ওই রিকশার যে পিছনে হুড খোলা থাকে না, একটা ফাঁকা থাকে না মাঝখানে, ওই ফাঁকা জায়গা থেকে, মহিলার তো পর্দা ছিল না, তো শাড়ি পরছিল। শাড়ি কি পরছে? শাড়ি পরছে, কানে কি বলে ওই যে ঝুমকা আছে, গলায় চেন আছে। এখন আল্লাহ জানে এটা কি স্বর্ণের না ইমিটেশন, এটা আমি জানি না। তো গলার মধ্যে চেন, হাড়ের মতো মোটামুটি ভারী চেন, যা দেখলাম আর কি, যে টান দিল। কানের মধ্যে দুল। আল্লাহর বান্দা রিকশার পিছনে আইসা আস্তে আস্তে ফলো করতেছে। তো একেবারে চৌরাস্তা গোল চত্বরটার মধ্যে যাত্রাবাড়ি, সুন্দর করে মহিলার ঘাড় থেকে পিছন থেকে ঠাস করে লুয়ে দৌড় দিল। ওরে ডাক দিলাম, কিন্তু খবর পাওয়া গেল না। কে শোনে কার ডাক? কেউ কারো জন্য আগায় আসতে রাজি না। কারণ ঢাকার শহরটা বড় মারাত্মক শহর হয়ে দাঁড়াইছে, রাজধানী বড় মারাত্মক হয়ে দাঁড়াইছে। কেউ কারো জন্য আগাইতে রাজি না। আপনারে ছুরি ধরছে, আপনি দেখতেছেন, আপনাকে ছুরি দিয়ে আটকাইছে, আমি দেখতেছি, কিন্তু আমি আপনার জন্য রামতে রাজি না, যাইতে রাজি না। কেন? আমি যাব তো আমারও ছুরি দিয়ে হান্দাই দিব। কি এরকম আছে না? দেশের সরকার প্রধান চায় চুরি বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, খুন ধর্ষণ বন্ধ হোক, কিন্তু আল্লাহর দেওয়া বিধান, যেই রাস্তা, সহজ রাস্তা আছে, সেই রাস্তায় আমরা যেতে চাই না। যেটা বুঝাইতে চাইলাম, যেটা বলতে চাইলাম, সেটা হলো দেশের সরকার প্রধান যদি এক চোরের বিচার যদি করে, কিভাবে বলে, কেউ যদি চুরি করে ধরা পড়ে, একজন চোরের বিচারটা এভাবে করুক। রাজধানীতে ঢাকার বাইতুল মুকাররমে জাতীয় মসজিদের সামনে দিনের বেলা প্রকাশ্যে যে চুরি করেছে, ধরা পড়েছে, তার হাত কেটে দেওয়া হোক। আরেকটা ঘোষণা দেওয়া হোক, বলে আজকের পর থেকে যে চুরি করে ধরা পড়বে তারও এভাবে হাত কাটা যাবে। একটু মোহাব্বতে বলবেন, পরের দিন থেকে কোনো চোর খুঁজে পাওয়া যাবে? আপনাদের এই মাদায়া বাজারে কোনো চোর পাওয়া যাবে? চান্দিনা বাজারে কোনো চোর পাওয়া যাবে? কারণ দিলের মধ্যে ভয়, চুরি করছি তো হাত কাটা যাবে। ধরা পড়লেই কি কাটা যাবে? হাত কাটা যাবে। আর এই চুরির দায়ে যদি কারো হাত যদি কাটা যায়, সর্বপ্রথম হাত কাটা যাবে এদেশের এমপি আর মন্ত্রীদের হাত কাটা যাবে। আর একটু আসতে বলেন। কারণ সাধারণ জনতা যখন চুরি করে, চোরেরা যখন চুরি করে, এরা চুরি করে 5 টাকা আর 10 টাকা, এরা চুরি করে 1000 টাকা, সর্বোচ্চ লাখ টাকা, 10 লাখ বা 20 লাখ টাকা, এর বেশি না। কিন্তু এদেশের সরকারি কর্মকর্তা, আমলা মামলা, এমপি মন্ত্রীরা যখন চুরি করে, ওই যে 5ই আগস্টের সময় তো দেখলাম, যাওয়ার সময় ব্রিটকেস বলে নিয়ে গেছে। শুধু এরাই না, প্রতিটা সরকারি কর্মকর্তা, প্রতিটা এমপি আর মন্ত্রী যখন চুরি করে, সিগনেচারের খোঁচায় খোঁচায় 1000 থেকে লক্ষ কোটি টাকা খরচ করে নিয়ে যায়। এদের চুরির দায়ে যদি হাত কাটা যায়, এমপি মন্ত্রীদের হাত আগে সর্বপ্রথম কাটা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। পয়গম্বর তেলাওয়াত করলেন, চোর পুরুষ হোক বা মহিলা হোক, হাত কেটে দাও। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে টেনশন, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে পেরেশানি, কোন বিষয়টা নিয়ে?
মাখজুমি গোত্রটা হলো আপনার আমার পয়গম্বরের বংশ, কুরাইশ বংশের একটা শাখা। কুরাইশ বংশের শাখার মহিলার যদি হাত কাটা যায়, ইহুদিরা টিটকারি করবে, ইহুদিরা মস্কারি করবে, বলে তোমাদের নবীর বংশের মহিলার হাত কাটা গেল। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে এই বিষয়টা নিয়ে বড় টেনশন, এই বিষয়টা নিয়ে বড় পেরেশানি রয়েছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কেউ যদি রাসূলের কাছে একটু সুপারিশ পাঠানো যাইতো, পয়গম্বর মহিলাটা আপনার বংশের একজন মহিলা, চুরির দায়ে হাত না কেটে যদি একটা আঙ্গুল কেটে যদি বিচারটাকে যদি একটু শিথিল করে দিতেন। কিন্তু কে যাবে? যাওয়ার জন্য কেউ রাজি হয় না, কেউ যাওয়ার জন্য তৈরি হয় না, কেউ যাওয়ার জন্য রাজি না। আবু বকর, ওমর, উসমান একজন আর একজনের দিকে তাকায়, একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু কেউ যাওয়ার জন্য রাজি না। হাদিসের ভাষাগুলো আপনাদেরকে জানাই। একজন সাহাবী তখন বলল, ফাকালু, একজন সাহাবী বললেন, মাইয়ুকাল্লিমু ফিহা, কে যাবে এই বিষয়টা নিয়ে রাসূলের কাছে যাওয়ার জন্য, কিন্তু কেউ যাওয়ার জন্য রাজি না। একজন তখন পরামর্শ দিলেন, একটা কাজ করো, আমরা তো বুঝের মানুষ, আমরা তো বড় মানুষ, আমরা যদি রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাই, আল্লাহর একটা বিধানের ব্যাপারে যদি সুপারিশ নিয়ে যাই, রাসূল রাগ করবেন, পয়গম্বর রাগ করবেন, রাগান্বিত হবেন। ছোট একটা বাচ্চাকে পাঠায়া দাও, ছোট একটা বাচ্চাকে পাঠায়া দিলে পয়গম্বর তার উপরে রাগ করবেন না, রাগ হবেন না। কাকে পাঠানো যায়? ওসামাকে পাঠায়া দাও। ওসামা হলো রাসূলের একজন নাতি। কেমন করে নাতি? পয়গম্বরের যে পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা, ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন সন্তান, নাম তার ওসামা। ওসামাকে পয়গম্বর বড় আদর করতো, বড় মুহাব্বত করতো, বড় ভালোবাসতেন। হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা, পয়গম্বর ওসামাকে বড় মুহাব্বত করতেন, ভালোবাসতেন, আদর করতেন। পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম তখন ওসামাকে পাঠায়া দিলেন। ওসামা কথা বলে, ফায়ুকাল্লিমুহু উসামাতা, ওসামাকে পয়গম্বরের কাছে গিয়ে তখন কথা বলেন। কি কথা বলেন? পয়গম্বরের কাছে সুপারিশ জানায় দিলেন, সাহাবায়ে কেরামের দিলের কথাগুলো জানাইলেন। ফাখাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর তখন খুতবা দিলেন, ভাষণ দিলেন। হাদিসের ভাষায় পাওয়া যায়, ওসামা যখন পয়গম্বরের কাছে যখন সুপারিশটা জানায়া দেন, পয়গম্বর তখন বসা থেকে দাঁড়ায় গেলেন। বসা থেকে দাঁড়াইছেন, চেহারার মধ্যে রাগের একটা ছাপ চলে আসলো, রাগান্বিত একটা চেহারা চলে আসলো। পয়গম্বর তখন খুতবা দিচ্ছেন, ভাষণ দিয়ে বলতেছেন, সাহাবীরা, আমি জানি তোমরাই ওসামাকে আমার কাছে পাঠাইছো। জেনে রেখো সাহাবায়ে কেরাম, পয়গম্বর সাহাবীদেরকে খুতবা দিয়ে ভাষণ দিয়ে জানায়া দেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমার পূর্বে অনেক জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। ভালো করে একটু কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় ভাষণে বলতেছেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমার পূর্বে অনেক জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়েছেন, তাদেরকে আযাব দেওয়ার একটা কারণ ছিল এই, ওই জামানার বিচারক যারা ছিল, তারা যখন বিচার করতো, তারা চেহারা দেখে বিচার করত। কেমন বিচার করত? বলে তাদের বিচারের ধরনটা ছিল এইরকম, যদি দেখতো কোনো শরীফ গোত্রের মানুষ, শরীফ বংশের, ভদ্র বংশের মানুষ চুরি করেছে, যদি দেখতো কোনো নামি দামি ব্যক্তি অপরাধ করেছে, যদি দেখতো কোনো নামি দামি টাকাওয়ালা বড়লোক মানুষ কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে, ওই বিচারকেরা তখন ওই মানুষটার নামি দামি ভদ্র ব্যক্তির বিচারটাকে মওকুফ করে দিত, বিচার করতো না। পক্ষান্তরে যদি কোনো দুর্বল ব্যক্তি যদি কোনো অপরাধ করত, কোনো অন্যায় করত, কোনো অসহায়, কোনো দুর্বল ব্যক্তি যদি, কোনো দরিদ্র ব্যক্তি যদি অন্যায় করত, অপরাধ করত, নবীজি বলেন ওই বিচারকেরা ওই দরিদ্র মানুষের বিচারটাকে আরো মজবুত করে করত। একটু মোহাব্বতে বলেন, এরকম বিচার আমাদের সমাজেও আছে না নাই? আছে? আমি তো মনে করছিলাম এই এলাকায় নাই, শুধু আমাদের এলাকাতেই থাকে। বিচারকেরা বিচার করে চেহারা দেখা বলে না, ওই যে চেহারা দেখা সাইদারি করে, এরকম বিচার হয়। কেমন বিচার? বলে আপনি বিচারকের কাছে রাতের আধারে 500 আর 1000 টাকার একটা বান্ডিল ধরায় দিবেন,
দেখবেন অটোমেটিক বিচার পাল্টে গেছে। কি এরকম বিচার হয় না? তুমি সোদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? এমন বিচারক আমার দেশে আছে না নাই? টেবিলের নিচ দিয়ে 500 আর 1000 টাকার ভান্ডিল ধরায় দিলে রাতে রাতে বিচার পাল্টে আপনার আমার নামে চলে আসে। কি বিচার হয়? বিচার মানি তাল গাছ, এরকম বিচার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জেনে নাও, আল্লাহ তাআলা আমার আগে অনেক জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। তার একটা কারণ হলো এরা যখন বিচার করত, এদের বিচারের ধরনটা ছিল অপরাধী যদি দুর্বল হতো তাদেরকে আরো শক্ত করে বিচার করত, আর অপরাধী যদি কোনো নামি দামি ব্যক্তি হতো, শরীফ গোত্রের ব্যক্তি হতো, ওই বিচারটাকে মওকুফ করে দেওয়া হতো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারকাত লাকাতাতু ইয়াদাহা। ঘটনাক্রমে যে মহিলা চুরি করেছে হাদিসের কিতাবে পাওয়া যায়, ওই মহিলার নামটাও ছিল ফাতেমা। যেই মহিলা চুরি করেছে সেই মহিলার নামটাও ছিল ফাতেমা। পয়গম্বরের মেয়ের নামটাও ফাতেমা। পয়গম্বর বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারকাত, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান, আল্লাহর হুদুদ, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমি আমার নিজের মেয়ের হাত আমি নিজে কাইটা আল্লাহর বিধান কায়েম করতাম। আল্লাহু আকবার বলেন না? এটা ছিল আপনার আমার পয়গম্বরের বিচারের বিধান, এটা ছিল আপনার আমার পয়গম্বরের ইনসাফ, আদল, ইহসান। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, যারা আখিরাতের সফলতা যারা চাও, যারা আল্লাহকে বেশি পরিমাণে যারা স্মরণ করতে চাও, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি উত্তম আদর্শ আর উত্তম নমুনা দিয়ে দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে উত্তম নমুনা। এজন্য নবীজির আখলাককে যদি আমরা অনুসরণ করি, চরিত্রকে যদি অনুসরণ করি, তো কোনো বিচারক তখন আর ঘুষখোর হতে পারে না। রাসূলের আদর্শের অনুসরণ যদি আমাদের মধ্যে থাকে, কোনো নেতা তখন আর চাঁদাবাজি করতে পারে না। রাসূলের আখলাকের অনুসরণ যদি আমাদের মধ্যে থাকে, কোন যুবক তখন আর টেন্ডারবাজি করতে পারবে না। কোন যুবক তখন আর খুন, ধর্ষণ, অন্যায়, রাহাজারি, আহাজারি, রক্তপাত তার দ্বারা হবে না। রাসূলের আখলাকের অনুসরণ যদি আমাদের মধ্যে থাকে, তো ওই যুবকের দ্বারা রাস্তাঘাটে চলতে গেলে আমার বোনেরা, আমার মায়েরা তখন নির্যাতিত হবে না। এজন্য প্রতিটা সমাজের মধ্যে, প্রতিটা ইমানদারের চরিত্রের মধ্যে রাসূলের আখলাকের আদর্শের অনুসরণ আমাদের মধ্যে থাকা চাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বরের আজিম চরিত্রটা, আজিব চরিত্র, আশ্চর্যজনক চরিত্রটা কেমন ছিল? এবার আরেকটু ভালো করে একটু খেয়াল করবেন, পয়গম্বরের আজিব চরিত্রটা কেমন ছিলেন? পয়গম্বরের আজিম চরিত্রটা কেমন, আদর্শ কেমন, আখলাক কেমন, চরিত্রের অধিকারী ছিলেন, কেমন দয়ালু অধিকারী ছিলেন? এই বিষয়টা বোঝার জন্য রাসূলের সিরাত থেকে আমুন হুজুন নবুয়তের 10ম বছরের ইতিহাস একটু আপনাদেরকে শোনাইতে হয় 5-7 মিনিট। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পাওয়া যায়। সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বরের নবুয়তের বয়স যখন 10ম বছর হলো, নবুয়তের ওই 10ম বছরটাকে বলা হয় আমুন হুজুন, মানে দুঃখের বছর বলা হয়। কি জন্য দুঃখের বছর বলা হয়? বলে ওই সময়টা আপনার আমার পয়গম্বর এমন কিছু মানুষদেরকে হারাইছেন। 1 নম্বরে চাচা আবু তালিবকে হারাইছেন,
যাকে পয়গম্বর খুব বেশি মোহাব্বত করতেন, যার কাছ থেকে বাবার গ্রান পাইতেন, বাবার গ্রান। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবুয়তের 10ম বছরে চাচা আবু তলিবকে হারাইছেন। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় 3 দিন পরেই রাসূলের প্রথমা স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইছেন। আর সিরাতে ইবনে হিশাম জাদুল মাআদের বর্ণনায় পাওয়া যায় 3 মাস পরে হারাইছেন। অধিকাংশ সূত্রে জানা যায় 3 মাসের ব্যবধানে এই দুইজন মানুষকে যখন হারায় ফেললেন, 1 নম্বরে চাচাও নাই, 2 নম্বরে প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরাও নাই। দিলের মধ্যে পয়গম্বরের বড় ব্যথা। মক্কার মুশরিকেরা আপনার আমার পয়গম্বরকে অত্যাচার করে, মানসিক যন্ত্রণাও করে, আবার শারীরিক নির্যাতনও করে। শারীরিক নির্যাতনও করে, আবার পয়গম্বরকে মানসিক যন্ত্রণাও দেয়। পয়গম্বরের দিলের মধ্যে ব্যথা। আর যদি আমার চাচায় বেঁচে থাকতো, কেউ আমাকে ভাবে আঘাত করার মতো সাহস পাইত না। পয়গম্বরের দিলের মধ্যে একটু ঢুকলো, কি করা যায়? কালেমার দাওয়াত এবার মক্কা বাহিরে, মক্কা থেকে বের হয়ে কোথাও একটু দেওয়া দরকার। কোথায় যাবেন চিন্তা করলেন, একটু মক্কার বাহিরে পয়গম্বরের একটা আত্মীয়তার একটা বন্ধন রয়েছে তায়েফের জমিনে। তায়েফের মাটিতে পয়গম্বরের একটা দূর সম্পর্কের একটা আত্মীয়তার বন্ধন রয়েছে। রাসূল চিন্তা করলেন তায়েফের মাটিতে একটু কালেমার দাওয়াত দেওয়া দরকার, কালেমার দাওয়াত তায়েফের মাটিতে নিয়ে যাবেন। বর্তমানে মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটার রাস্তা। যারা হজ করতে, উমরা করতে যারা মক্কায় যান তারা দেখে থাকবেন, মক্কা থেকে তায়েফের যে রাস্তাটা, এটা সাধারণ কোনো রাস্তা না, বড় আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। আঁকা বাঁকা, উঁচা নিচা, বড় ভয়ঙ্কর একটা রাস্তা। গাড়ি দিয়ে যাইতেই বড় সময় লাগে, বড্ড সময়ের প্রয়োজন হয়। উঁচু উঁচু পাহাড়গুলো যখন দেখা যায়, উঁচু থেকে যখন নিচের দিকে দেখা যায়, তখন মনে হয় এই বুঝি পড়ে গেলাম। বড় ভয়ঙ্কর, বড় উঁচা নিচা, বড় আঁকা বাঁকা রাস্তা। ওই সময়টা পয়গম্বর রওনা করেছেন, মক্কা থেকে তায়েফের দিকে রওনা করলেন। কিন্তু নাই রে বাবা, নাই কোনো বাহন নাই। পয়গম্বরের কোনো বাহন তখন ছিল না। গাধাও নাই, খচ্চরও নাই, ঘোড়াও নাই, ওটো নাই, কোনো কিছুই পয়গম্বরের তখন নাই। পায়ে হেঁটে ওই 90 কিলোমিটার রাস্তা, আঁকা বাঁকা পাহাড়ি পথ, উঁচা নিচা রাস্তা, পয়গম্বর রওনা করলেন। সঙ্গে ছিলেন একজন, নাম তার যায়েদ বিন হারিসা, পয়গম্বরের পালক পুত্র যায়েদ বিন হারিসা। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের মাটিতে রওনা করলেন। অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে যখন পয়গম্বর পায়ে হেঁটে যখন তায়েফের মাটিতে গিয়ে পৌঁছালেন, পয়গম্বর প্রথম 3 জনকে কালেমার দাওয়াত দিলেন। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় আপন 3 ভাই আব্দে আলীল 3 জন ভাইকে পয়গম্বর 3 জনকে দাওয়াত দিলেন। আফসোসের ব্যাপার হলো এই 3 জন ভাই, এরা 3টা গোত্রের 3 জন লিডার। দুঃখের ব্যাপার হলো 3 জনের একজনও কালেমা গ্রহণ করে নাই, কেউ কালেমা পড়লো না। পয়গম্বরে আপনার আমার পয়গম্বরকে অপমান করে দূর দূর করে তাড়ায়া দেয়। দিলের মধ্যে পয়গম্বরের একটু আফসোস জাগলো, কি করা যায়, কাকে আর দাওয়াত দিব? পয়গম্বর এই কালেমার দাওয়াত নিয়ে আরো যারা আছে তাদেরকে দাওয়াত দেয়। দুঃখের ব্যাপার, কেউ কালেমা গ্রহণ করে না, কেউ তো কালেমা গ্রহণ করেই না। এ বাবা, একটু দিল থেকে একটু পয়গম্বরের আখলাকটা, চরিত্রটা বোঝাবার জন্য আপনাদেরকে জানাইতেছি। দুনিয়ার কোনো মানুষের কোনো চরিত্র আপনাদেরকে জানাই না, দুনিয়ার কোনো মানুষের সিরাত থেকে জানাইতেছি না। আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষের জীবনী থেকে, জীবন থেকে শোনাই। যেই মানুষটা দুনিয়াতে না আসলে আপনি আমিও দুনিয়ায় আসতাম না। যেই মানুষটা দুনিয়াতে না আসলে আল্লাহ তাআলা আসমান জমিন তৈরি করতেন না, বানাইতেন না। ওই মানুষটার জীবনী থেকে আপনাদেরকে সামান্য একটু শোনাইতে চাই। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করে না। দিল থেকে একটু চামড়ার কান বন্ধ করে দিলের কানটা লাগায়া বোঝার চেষ্টা করেন। ও পর্দার অন্তরালের মা, একটু কথাগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করে শুনবেন। পয়গম্বরকে শুধু কালেমা গ্রহণ না করে শুধু ফিরে দেয় নাই, বরঞ্চ ওই তায়েফের মাটিতে যারা আছে আপনার আমার পয়গম্বরকে পাগল বলে, উন্মাদ বলে গালি দিতে থাকে। শুধু গালি পর্যন্তই ক্ষান্ত নয়,
ওই তায়েফের মাটিতে যারা আছে তখন আপনার আমার পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে, কিশোরদেরকে, যুবকদেরকে লেলিয়ে দেয়। যুবকদেরকে পিছনে লেলিয়ে দেওয়া হলো, কিশোরদেরকে লেলিয়ে দেওয়া হলো। যুবক আর কিশোরেরা আপনার আমার পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেয়। কি করে বের করে জানো? তোমার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেয়, উন্মাদ বলে গালি দেয়। আর পাথরের কণাগুলো নিয়ে, পাথরের টুকরো নিয়ে, পাথরের কণা নিয়ে পয়গম্বরকে ঢিল মারতে থাকে। মাঝখানে দাঁড় করায় করায় যুবকেরা চতুর্দিক দিয়ে আপনার আমার পয়গম্বরকে পাথর মারে, ঢিল মারতে থাকে। পাথরের আঘাতে আঘাতে পয়গম্বর হুশ হারায়া জমিনের মধ্যে তখন পড়ে যায়। একবার আর দুইবার নয়, তিনবার পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এরপরে পাথর মারা বন্ধ করে না। পাথর মারতে মারতে পয়গম্বরকে 2 মাইল পর্যন্ত, তায়েফ থেকে 2 মাইল পর্যন্ত নিয়ে বের করে দেয়। 2 মাইল দূরে গিয়ে পয়গম্বর তখন একটা আঙ্গুর বাগানের মধ্যে পয়গম্বর তখন আশ্রয় গ্রহণ করে। ঘটনাক্রমে ওই আঙ্গুর বাগানটাও ছিল রাবিয়ার 2 সন্তান উতবা এবং সাইবার, সেই আঙ্গুর বাগান ছিল। ওই আঙ্গুর বাগানের মধ্যে কাজ করতো তখন রাসূলের একজন সাহাবী। তখনও তিনি কালেমা গ্রহণ করেন নাই, তখনও তিনি কালেমা পড়েন নাই। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তার আদ্দাস, ওই আঙ্গুর বাগানের মধ্যে কাজ করতেন। মানুষটা যখন গিয়ে আঙ্গুর বাগানের মধ্যে পয়গম্বর যখন গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, দূর থেকে তখন দেখলো উতবা আর সাইবা, তখন দেখতে পাইল শত হলেও তো আমার গোত্রের মানুষ। দিলের মধ্যে কেমন যেন একটু মায়া লাগলো যখন দেখলো আপনার আমার পয়গম্বর বড় বেহাল অবস্থায় বসা আছে। পাথরের আঘাতে আঘাতে আপনার আমার পয়গম্বরের পা মোবারক ফুলে গেছে। জাদুল মাআদ আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় পা মোবারকের হাড় ফেটে গেছে, হাড় ভেঙে যায়, হাড়টি ভেঙে যায়। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার পয়গম্বরের শরীরের চামড়া মোবারক ছিল বড় পাতলা, নরম চামড়া মোবারক ছিল, পাতলা চামড়া ছিল। পাথরের আঘাতের ছোট ছোট কণাগুলো আপনার আমার পয়গম্বরের শরীরের মধ্যে যে বিধে যাইত। যায়েদ বিন হারেসা বলে, আমি পয়গম্বরের শরীর থেকে যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরাইতাম, ওই জায়গা থেকেই কেমন যেন রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকতো, রক্ত প্রবাহিত হতো। যখন দেখতো রক্তটা রঞ্জিত হয়ে গেছে, শরীরের সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। দূর থেকে দেখার পরে উতবার সাইবা তখন বলতেছে, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক থোড়া আঙ্গুর দিয়ে বলতেছে, নাও, ওই যে দূরে মানুষটা দেখা যায়, ওই মানুষটাকে নিয়ে আঙ্গুরগুলো দিয়ে আসো, ওই মানুষটাকে একটু আঙ্গুর খাইতে দাও। দিলের মধ্যে একটু মায়া জন্মাইল রাসূলের জন্য। বলে, গোত্রের মায়া, গোত্রের মায়া। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্লেট নিয়ে আঙ্গুরগুলো নিয়ে পয়গম্বরের সামনে রাখলো, বলে, নেন, এই আঙ্গুরগুলো আপনার জন্য পাঠানো হয়েছে, আপনি আঙ্গুরগুলো খান। তখন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙ্গুর নিতে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আঙ্গুরগুলো গ্রহণ করবেন, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে আপনি, কোথা থেকে আসলেন, কি আপনার পরিচয়? আপনি যেই শব্দটা ব্যবহার করেছেন বিসমিল্লাহ, আমাদের এলাকার লোকজন তো এই শব্দটা ব্যবহার করে না, আপনার কি পরিচয়, আপনি পরিচয় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিচয় দিব, তবে তুমি বলো তোমার নাম কি, এই এলাকার লোকজন, তোমাদের লোকজন তোমরা কি বলো সেটা বলো। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নাম হলো আদ্দাস, আমার বাড়ি হলো অমুক জায়গায়, বলে নিনাওয়ারে আমার বাড়ি। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নাম আদ্দাস, তোমার বাড়ি যেহেতু নিনাওয়ার, বলে নিনাওয়ার, তাহলে তুমি তো আমার ভাই। কেমনে ভাই? বলে, তোমার এলাকায় আমার ভাই ইউসুফ জন্মগ্রহণ করেছিল, করব মানুষ, সৎ মানুষ ছিল, ভালো মানুষ ছিল। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনি কেমন করে ইউসুফকে, ইউনুসকে চিনেন? বলে, চিনি, এর কারণ হলো তিনিও আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনিও নবী ছিলেন। আদ্দাস বলে, ইউনুস তো আরো ১৫০০ বছর আগে, কত শত হাজার বছর আগে তিনি চলে গেছেন, আপনি কেমন করে সেই মানুষটাকে চিনেন, আপনি কেমন করে তিনি জানেন? পয়গম্বর বলেন, তিনি আমার ভাই। কেমন সূত্রে তিনি ভাই? আর তিনি তো বহু আগে দুনিয়া থেকে চলে গেছেন।
বলে তিনি হলেন আপনি, তিনি হলেন আমার কালেমার সূত্রে ভাই, তিনি আল্লাহর পয়গম্বর, আমিও আল্লাহর পক্ষ থেকে আমিও একজন পয়গম্বর। বলে তিনি নবী ছিলেন, আমিও নবী, এজন্য তিনি আমি ভাই। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো বেশি কথাবার্তা হলো, আরো বেশ কিছু কথাবার্তা হয়ে গেল। পয়গম্বর কিছু সময় এখানে রেস্ট নিয়ে এবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। বিশ্রাম গ্রহণ করে মক্কার দিকে অভিমুখে যখন রওনা হয়, বুঝানোর জন্য বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পয়গম্বরের চরিত্রটা, আজিম চরিত্রটা কেমন চরিত্র ছিল এটা বুঝাবার জন্য পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে রওনা করলেন, যেতে 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 করনুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যখন গেলেন, ওই করনুল মানাজিল নামক জায়গাটা হাজী সাহেবরা চিনবেন, এহরাম বাঁধার একটা জায়গা। করনুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা পয়গম্বরের কাছে চলে আসলেন। একজনের নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা। দুইজন ফেরেশতা আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন, সব কিছু জেনেছেন। এ বাবা, হাদিসের ব্যাপারগুলো আপনাদেরকে জানাই, অন্য কোনো বিষয় না, হাদিস থেকে হাদিসের অনুবাদগুলো আপনাদেরকে জানাইতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার জাতি আপনার সাথে যে রূপ ব্যবহার করেছে, যেই রূপ আচরণ করেছে, সব আল্লাহ তাআলা দেখেছেন, সব কিছু আল্লাহ তাআলা দেখেছেন। পয়গম্বর, এই যে তাকায়া দেখেন, আমার সাথে আরেকজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, মালাকুল জিবাল। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে পাঠাইছেন। আপনি যদি এই মালাকুল জিবাল ফেরেশতাকে আপনি যদি অনুমতি দেন, মালাকুল জিবাল ফেরেশতা পাহাড় চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি প্রস্তাব দিলেন প্রতিশোধ নেওয়ার জন্য। মালাকুল জিবাল ফেরেশতাও একই কথা, পয়গম্বর, আপনি শুধু আমাকে অনুমতি দেন, আপনি শুধু আমাকে বলেন, আপনি যদি অনুমতি দেন, অনুমতি দিলে, আপনার অনুমতি পাইলে আকসাবাইন, দুই পাহাড় দিয়ে আমি তাদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর তখন কি বলেছেন? পয়গম্বর বলেন, এ মালাকুল জিবাল ফেরেশতা শোনো, জিবরাইল শুনে নাও, আমি জানি আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে আমাকে তোমাদের দুজনকে আমার কাছে পাঠাইছি। শুনে রে জিবরাইল শোনো, আমি জানি তারা আমাকে চিনে নাই, যার কারণে আমার কালেমা গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তাদের ঔরসে এমন কিছু সন্তান দুনিয়াতে আল্লাহ তাআলা দান করবেন, এমন কিছু সন্তান দুনিয়াতে পাঠাইবেন যারা আমি পয়গম্বরকে পয়গম্বর বলে স্বীকৃতি প্রদান করবে, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি প্রদান করবে, আল্লাহকে একক বলে স্বীকৃতি প্রদান করবে, ইসলাম ধর্মকে গ্রহণ করবে, কোরআনকে মেনে নিবে। এরে জিবরাইল বলো, তুমি যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও, কোত্থেকে পরবর্তী প্রজন্ম আসবে, কোত্থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করবে, কারা দুনিয়াতে আসবে? জিবরাইল শোনো, আমি জানি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কাছে প্রতিশোধের জন্য পাঠাইছে, কিন্তু আমি প্রতিশোধ নিব না, প্রতিশোধ না নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সব দুঃখ কষ্ট মাফ করে দিলাম। হাদিসের ভাষায় জানা যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে জানতে চাইলেন, পয়গম্বর, আপনার জীবনের সবচেয়ে কষ্টের সফর ছিল কোনটা? নবীজি বলেন, ইয়াউমুল আকাবা, এটা ছিল সবচেয়ে কষ্টের সফর। তায়েফের জমিনের সফরটা ছিল নবীজির জীবনের সবচেয়ে বড় কষ্টের সফর। কেমন কষ্ট? বলে, পয়গম্বর কালেমার দাওয়াত দিলে পয়গম্বরকে পাথর মারতে মারতে পা মোবারক ফাটায় ফেলছে, শরীর থেকে রক্ত ঝরাইতে ঝরাইতে রক্তে সমস্ত শরীরটা রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ তাআলা, ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইছেন। কেমন প্রতিশোধ? বলে, উত্তম প্রতিশোধ। কেমন উত্তম? বলে, পাহাড় দিয়ে পুরো জাতিটাকে, পুরো তায়েফবাসীকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। যদি পয়গম্বর যদি একটু মুখে বলতেন, মুখেও না, পয়গম্বর যদি প্রতিশোধের নিয়তে যদি একটু আঙুল দিয়েও যদি একটু ইশারা করতে বলতেন, তাহলে হ্যাঁ প্রতিশোধ নাও, তো পয়গম্বরের ইশারা পায়া ফেরেশতারা পাহাড় চাপা দিয়ে পুরো তায়েফ জাতিটাকে ধ্বংস করে দিতেন। কিন্তু পয়গম্বর প্রতিশোধ না নিয়ে পয়গম্বর বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সব কষ্ট আমি মাফ করে দিলাম।
আপনাদের, সব দুঃখ আমি মাফ করে দিলাম। অথচ আপনার আমার আদত, আপনার আমার অভ্যাস কি? আপনার আমার আদত, আপনার আমার অভ্যাস হলো কেউ যদি আমার একটা গালি দেয় বিনিময়ে আমাকে 5টা গালি দিতে হয়। কেউ যদি আমাকে একটা থাপ্পড় দেয় বিনিময়ে তাকে 5টা থাপ্পড় দিতে হয়। আমারে একা মারছে, আমার একার পরিবর্তে এর 14 গোষ্ঠীর উদ্ধার করে ছাড়তে হয়। বাড়ি বাড়ি ঝগড়া, বন্ধু বন্ধু ঝগড়া, ভাই ভাইয়ে ঝগড়া, কি বলবো দুঃখের কথা। আমাদের পরিচিত, আমার চোখের দেখা এমন হালত, এমন অবস্থা হয়ে গেছে, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। টাকা পয়সা নিয়ে, এটা নিয়ে, জমি জামা নিয়ে, এই সেই নিয়ে, আপন ভাই মারপিটের 2 ভাই, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। যদি দেখে ছোট ভাই এই দিক দিয়ে আসে, বড় ভাই অন্য রাস্তা দিয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আমি বানানো কোনো কথা বলছি না, আমার চোখের দেখা। ছোট ভাই এই দিক দিয়ে আসলে বড় ভাই সেই দিক দিয়ে, বড় ভাই এই রোড দিয়ে আসলে ছোট ভাই ওই দিক দিয়ে যায়, আমার চোখের দেখা। এটা হলো আমাদের আখলাক, আমাদের চরিত্র, এটা হলো আমাদের আদর্শ। আর রসুলের আখলাক কি, রসুলের চরিত্র কি? প্রতিশোধ নেওয়ার জন্য উত্তম একটা পন্থা, ফেরেশতা আসছে প্রতিশোধ নেওয়ার জন্য। যদি রসুল হাতের ইশারাও যদি বলতেন তো তাদেরকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দিতেন। রসুল বলেন না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে মাফ করে দিলাম। আর আমাদের আখলাক কি, আমাদের চরিত্র কি? ওই রসুলের উম্মত হয়ে রসুলের আশেক দাবি করে, রসুলের প্রেমিক দাবি করে আপনার আমার আখলাক, আপনার আমার চরিত্র হলো একটা গালি দিবে বিনিময়ে 5টা গালি দিতে হয়। আমার 1 টাকার ক্ষতি করছে, তারা আমার 10 টাকার ক্ষতি করা লাগে। কেউ 1 টাকার ক্ষতি করলে তার 10 টাকার বিনিময়ে ক্ষতি না করলে পেটের ভাত আমাদের হজম হয় না। কি কথা ঠিক না? এটা হলো আমাদের আখলাক, এটা আমাদের চরিত্র। আল্লাহর কসম, এটা রসুলের আদর্শের অনুসারীর চরিত্র, এটা কখনো হতে পারে না। এটা রসুলের আদর্শের অনুসারীর চরিত্র হতে পারে না। রসুলের আদর্শের অনুসারীর চরিত্র যদি হতে হয় তো রসুলের মতো হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের আদর্শের অনুসারী, প্রকৃতপক্ষে অনুসারী হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। কষ্ট হইতেছে আপনাদের, বুঝতেছি আপনাদের দিলের খোরাক মনে হয় পাইতেছেন। কি বলবো আমিও বুঝতেছি না। আপনাদের এলাকায় প্রথম কি বললে আপনারা খুশি হবেন, কি বললে আপনাদের উপকার হবে, কি বললে আপনাদের জন্য ফায়দা হবে আমার জানা নেই। এজন্যই শুধুমাত্র এটা বুঝাইতে চাইছিলাম, রসুলের আখলাকটা আমাদেরকে বুঝতে হবে, রসুলের চরিত্রটা বুঝতে হবে। রসুলের প্রতি মহাব্বত আমাদের আছে না নাই? আর একটু আসতে বলেন না। রসুলের প্রতি আমাদের, নবীজির প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? নবীজির যদি ভালোবাসা থাকে, নবীজির জন্য যদি ভালোবাসা থাকে, হাসরের ময়দানে রসুলের শাফাআত আমাদের দরকার আছে না নাই? যদি থাকে তো রসুলের উম্মত তো হওয়া চাই। কখন শাফাআত করবেন, কখন সুপারিশ করবেন? রসুলের আদর্শের অনুসারী হলে নাকি না হলে? হলে হওয়ার জন্য তো রসুলের আখলাক তো আমাদেরকে বুঝতে হবে, রসুলের চরিত্র আমাদেরকে জানতে হবে, রসুলের সিরাত আমাদেরকে জানতে হবে। আর আমাদের হালত হলো, আমাদের অবস্থা হলো শুধু টাকা 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 টাকা, সম্মান আর সম্মান, এবার কিছু থাক আর যা, ক্ষমতার ক্ষমতা, পাওয়ার আর পাওয়ার, এগুলো আমাদের দরকার। দেখেন না, এজন্যই তো একজন ক্ষমতার লোভে পইরা ইসলামী দল দাবি করেও, ইসলামী দল হয়েও ক্ষমতার পাওয়ার পাওয়ার জন্য পূজার রোজারে পর্যন্ত এক বানায় ফেলে। কি ভুলে গেছেন কথা? পূজার রোজারেও এক বানায় ফেলে। আচ্ছা বলেন, পূজার রোজা কখনো এক হয়? এটা তো রসুলের আদর্শ হতে পারে না। রসুল তো কোনোদিন মূর্তি পূজায় যায় নাই, মূর্তি পূজা দেখে নাই। নবীজি তো কখনো তো পূজায় অংশগ্রহণ করেন নাই, পূজার প্রাসাদ্য কখনো পয়গম্বর খান নাই। কিন্তু আমাদের কি অবস্থা, আমাদের হালত হলো পূজার রোজার এক বানায় ফেলি। একের কথা, মুখের কথা, হ্যাঁ পূজার রোজা এক। কেমনে পূজার রোজা এক? আচ্ছা বলেন তো, কেমনে পূজার রোজা এক হয়? পূজায় গেলে তো প্রসাদ খাইতে হয়, আর রোজা রাখলে কি করতে হয়? পেটের মধ্যে খানা খুব বেশি করে দেওয়া যায় নাকি? বুঝেন নাই কথা? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আধ্যাত্মিক জগৎ তো আলাদা, আমলের হিসাব তো আলাদা। বাহ্যিক হিসাবটাও যদি মিলাই তাও তো আমাদের কেমন হালত। পূজায় গেলে প্রসাদ খাওয়া যায়, হ্যাঁ বিভিন্ন খাদ্য খাইতে হয়, বুক খাইতে হয়, আর রোজা রাখলে তো পেটের কষ্ট দিতে হয়, শরীরে কষ্ট দিতে হয়, খানা বন্ধ রাখতে হয়। তো কেমনে এক হইল? বাহ্যিক দৃষ্টিকোণ তুই দেখে না। ইবাদত তো সে তো অনেক পরের হিসাব, আধ্যাত্মিক সে তো পরের হিসাব, অনেক পরের হিসাব। এটা হলো আমাদের আখলাক, আমাদের চরিত্র। রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন, শুধু বুঝাবার চেষ্টা করতেছি রসুলের আখলাকটা কেমন, শুধু এটাই বোঝাবার চেষ্টা করতেছি আপনাদের। শাফাআত যদি চাইতে হয়, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে হয়, আখিরাতের সফলতা যদি অর্জন করতে হয়, তো আমাদের এই 3.5 হাত দেহের মধ্যে চরিত্র ফিট করতে হবে। কার? রসুলের চরিত্র ফিট করতে হবে।
সাহাবায়ে আজমাইনদের চরিত্র আমাদের সিরাতের মধ্যে ফিট করতে হবে, রসুলের আখলাক আমাদের চরিত্রের মধ্যে ফিট করতে হবে। তালি পরেই আমরা আশা করতে পারি আল্লাহর সফলতা। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাতের সফলতা যারা অর্জন করতে চাও, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, আল্লাহকে যারা বেশি পরিমাণে যারা স্মরণ করতে চাও, এই তোমাদের জন্যই উত্তম নমুনা, উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতেছি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, অনেক পোলাপান বৈশা রয়েছে গজলের লাগে, এটাও বুঝতেছি। ঠিক ঠিক গজল লাগবে, তাহলে আর 15 থেকে 20 মিনিট সময় আমাকে দিতে হবে। আমি রসুলের আখলাকটা আর 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট আলোচনা করব এই বিষয়টা নিয়ে। এরপরে আপনাদের গজল কয়টা শুনতে চান দেখবো ইনশাআল্লাহ। বসবেন তো ইনশাআল্লাহ? অনেক মুরব্বীরা চলে গেছে, এরা কষ্ট পাইছে মনে হয়, কথা পছন্দ তো হয় নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের আদর্শের সিরাতের কথা হইছে, তো এর জন্য অনেকের পছন্দ নাও হইতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাতের সফলতা যারা অর্জন করতে চাও, আল্লাহকে যারা বেশি পরিমাণে যারা স্মরণ করতে চাও, আখিরাতের সফলতা যারা চাও, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, এই তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ হলো পয়গম্বরের সিরাত, পয়গম্বরের চরিত্রটা। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর, তোমার আমার পয়গম্বর এই তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কত কষ্ট করে গেছেন জানো? তোমার আমার পয়গম্বর তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, জাহান্নাম থেকে হেফাজতের জন্য পয়গম্বরের পুরো নবুয়তের পুরো জিন্দেগিটাই শুধু কষ্টে কাটায় গেছেন, উম্মতের জন্য দৌড়াদৌড়ি করেছেন, দ্বীনের জন্য, কালেমার জন্য, কালেমার দ্বীনের দাওয়াতের জন্য পয়গম্বর দৌড়াইছেন, ইসলামের জন্য, কোরআনের দাওয়াতের জন্য, কালেমার দাওয়াতের জন্য দৌড়াইছেন। উম্মতকে তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পয়গম্বরের পুরো হায়াতের জিন্দেগিটাই কষ্টে কাটাইছেন। পয়গম্বর যদি চেষ্টা করতেন, পয়গম্বর যদি ইচ্ছা পোষণ করতেন, আল্লাহ তাআলা পয়গম্বরের জন্য আরামায়েশের জন্য উহুদ পাহাড়টাকেও আল্লাহ তাআলা সোনায় পরিবর্তন করে দিতেন। কিন্তু না না, পয়গম্বর সেটা চায় নাই, পয়গম্বর সেটা চান নাই। পয়গম্বর চেয়েছেন উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বরের শত কষ্ট, শত যন্ত্রণা পয়গম্বর সহ্য করেছেন। জানো কি বন্ধু, জানো পয়গম্বর কেমন কষ্ট সহ্য করেছেন জানো? রাসূলের সিরাত থেকে পাওয়া যায়, হাদিসের ভাষায় পাওয়া যায়। পয়গম্বরের একটা আদত ছিল, পয়গম্বরের একটা অভ্যাস ছিল, রাসূল যখন কালেমার দাওয়াত দিতে যাইতেন, কালেমার দাওয়াত দিয়েও যখন আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করে যাইতেন। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আর 15 মিনিট সময় আপনারা আমাকে দিবেন, অল্প একটু সময় একটু বসার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াতি কাজ শেষ করে বাড়ির মধ্যে ফিরতেন, মাঝে মাঝে প্রায় সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। এই পর্দার অন্তরালের মা, এই বৃদ্ধ বাবা আমার, যুবক বন্ধু আমার, রাসূলের সিরাত থেকে শোনো পয়গম্বর তোমার আমার জন্য কেমন কষ্ট করে গেছেন। দ্বীনের পয়গম্বর, মায়ার নবী তোমার আমার জন্য কেমন কষ্ট করে গেছেন শোনো। দ্বীনের দাওয়াতি শেষ করে একদিনের ঘটনা, পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজার সামনে হাজির। পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু নাই ঘরের ভিতর থেকে কোনো সালামের কোনো জবাব পাওয়া যায় না, সালামের জবাব দেয় না। পয়গম্বর আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাই বাবা, ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নেই। পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি ঘরের দরওয়াজা খোলো না, কি জন্য তুমি দরওয়াজা খোলো না? ফাতেমা এবার কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, তুমি তো কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না, তুমি কোনো অন্যায় করতে পারো না। কেন মা, তাহলে তুমি ঘরের দরওয়াজাটা কেন তুমি খোলো না? এ পর্দার অন্তরালের মা,
এই পর্দার অন্তরালের বোন একটু দিলের কানটা লাগায়া শোনো, তুমিও একজন মা, ফাতেমাও একজন মা, তুমিও মেয়ে, ফাতেমাও মেয়ে, তুমিও একজন মহিলা, ফাতেমাও তো একজন মহিলা ছিল। তুমিও অবস্থান করো, দিন কাটাও। ফাতেমাও দিন কাটাইছে, তবে তোমার আর ফাতেমার মধ্যে কেমন তফাৎ ছিল জানো কি বন্ধু জানো? এই পর্দার অন্তরালের মা, কথাগুলো ভালো করে খেয়াল করার চেষ্টা করো। এই পর্দার অন্তরালের বোন, ভালো করে খেয়াল করার চেষ্টা করো। আজকে তোমার ঘরের মধ্যে আলমারি ভর্তি কাপড় থাকা সত্ত্বেও পর্দা করতে চাও না। অর্ধনগ্ন হয়ে বাজারে দৌড়াও, মাঠে দৌড়াও, রাস্তাঘাটে দৌড়াও। বাজারে যাও তুমি অর্ধনগ্ন হয়ে, বোরকা নামের একটা ফ্যাশন গায়ের মধ্যে দিয়ে তুমি বাজারের মধ্যে দৌড়াও। টাইট ফিট একটা বোরকা শরীরের মধ্যে লাগায় তুমি গরির মধ্যে বলো যে বুঝাও বোরকা পরেছ, কিন্তু না রে মা, এর দ্বারা তোমার পর্দার বিধানটা কায়েম হয় না, পর্দার হক আদায় হয় না। হাত খোলা রাখো, পা খোলা রাখো, চেহারা খোলা রাখো, বড় সুন্দর করে মেকআপটা তুমি পরপুরুষকে দেখাবার চেষ্টা করো। কিন্তু ফাতেমা জানো কেমন কষ্ট করে জীবন যাপন করেছে, কেমন কষ্ট করে জীবন যাপন করো। তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, এরে মা, কি জন্য তুমি দরওয়াজা খোলো না? কেন তুমি ঘরের দরওয়াজাটা খোলো না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে যে আমি তোমার সামনে দাঁড়াবো, ওই পরিমাণে বস্ত্র, ওই পরিমাণে কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে নাই। পয়গম্বর তখন চোখের পানি ছেড়ে দিলেন। পয়গম্বরের গায়ের মধ্যে একটা বাড়তি একটা চাদর ছিল, ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে, নাও মা, এই চাদরটা গায়ের মধ্যে জড়ায়া তারপর তুমি দরওয়াজা খুলে দাও। চাদরটা গায়ের মধ্যে জড়ায়া তারপর তুমি দরওয়াজা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের মধ্যে চাদরটা জড়ায়া যখন তিনি দরওয়াজা খুলে দিলেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ফাতেমার চেহারার দিকে তাকায়া পয়গম্বর চোখের পানি আটকায় রাখতে পারে নাই। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে মা, কয়দিন পর্যন্ত খাবার খাও নাই রে মা? কেন এত শুকায় গেছ? কয়দিন পর্যন্ত খাবার খাও নাই, কয়দিন খাবার পাও না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, খাবার না খেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস থাকবে না, আমার কোনো আফসোস নাই। কিন্তু তোমার কলিজার টুকরা, আমার বুকের ধন হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়ায়া ধরে আর কান্না করে বলে, মা খাবার দাও। বলো বাবা, আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ আমি কেমন করে সহ্য করি? পয়গম্বর বলেন, কই কই আমার নাতি হাসান হুসাইন, কই কই আমার নাতি হাসান হুসাইন কই? ফাতেমার বলে, বাবা ওই যে তাকায় দেখো, চুলার মধ্যে আগুন জ্বালায় রাখলাম, আগুন, ওই আগুনের মধ্যে চুলার মধ্যে পাতিল বসায় রাখলাম, পাতিলার মধ্যে পানি আর হাড় গরম করতেছি গো বাবা। এমন হাড়, যেই হাড় দুনিয়ার কোনো মানুষ খাইতে পারে না, ওই হাড় আর পানি গরম করতেছে। আর হাসান হুসাইনকে বললাম, ধৈর্য ধারণ করো। এরে বাবা, ধৈর্য ধারণ কর, তোদের জন্য খাবার তৈরি হইতেছে, খাবার রেডি হইতেছে। হাসান হুসাইন ধৈর্য ধারণ করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে মাটির মধ্যে ঘুমায় গেল। পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেলে হাসান হুসাইন তখন পয়গম্বরের গলার মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, নানা জান আসছো? ও পয়গম্বর, নানা জান তোমার কাছে একটা বিচার দিব, বলো নানা তুমি সেই বিচারটা করবা কিনা বলো। পয়গম্বর ডাক দিয়ে বলেন, বল নাতি বল, কি বিচার করা লাগবে বলো। আমি আমার মেয়ে দেখবো না, আমি আমার নাতি দেখবো না, বিচার আমি করবই করব। কার বিচার করা লাগবে, কেমন বিচার করা লাগবে বলো। পয়গম্বর বলেন, আমি আমার মেয়ে দেখবো না, আমি আমার নাতি দেখবো না, বিচার আমি করবই করব বলো। হাসান হুসাইন এবার 2 ভাই বাদী হইয়া মাকে আসামি বানাইয়া পয়গম্বরকে বিচারকের চেয়ারের মধ্যে বসায়া ডাক দিয়া বলে, নানা জান তোমার মেয়ে কি কাজ করেছে জানো? আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে খাবার দেয় না। বলো নানা বলো, এর বিচার তুমি কি করবা, এর বিচার তুমি কি করবা বলো। পয়গম্বর তখন চোখের পানি ছেড়ে দিয়ে বিচারকের চেয়ার থেকে নাইমা ডাক দেওয়া বলে, নাতি তোদের এই বিচার আমি করব না, এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন বলে, জানতাম নানা এই বিচার তুমি করবা না, এর বিচার তুমি করবা না, কারণ তোমার মেয়ের বিরুদ্ধে বিচার গেছে, এর জন্য তুমি বিচার করবা না, করতে পারবা না। পয়গম্বর ডাক দিয়ে বলে, নাতি শোন, কি বিচার করব, কার বিচার করব? তোরা 3 দিন খাবার না পাইয়া
মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দিতেছো 3 দিন খাবার না পাইয়া, মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও, আমি নানার কাছে নালিশ করাও। কিন্তু তাকায়া দেখ নাতি, তাকায়া দেখ, পয়গম্বরের পেট মোবারক থেকে চাদরটা সরায়া ডাক দিয়ে বলে, শোন রে নাতি, দেখ তোরা তো 1 দিন আর 2 দিন আর 3 দিন খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দিয়েছ, নালিশ করেছ, কিন্তু আমি তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, 7 দিন পর্যন্ত খাবার ভালো মতো খাবার না পাইয়া পেটের মধ্যে দেখ আমি পাথর বেঁধে রাখলাম, পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম। বল রে নাতি, বল বল, যেই মানুষটা 3 দিন খাবার না খায়, যেই মানুষটা 7 দিন খাবার না পাইল, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করবে, কেমন করে বিচারটা করবি? ক্ষুধারে জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিজানে।